সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। তো আসলাম তোমাদের সামনে টাইপ 3 এর 3 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। এখানে বলেছে যে একটি অনন্ত গুণোত্তর ধারার, অনন্ত বলতে অসীম, ঠিক আছে? তাহলে একটি অসীম ধরো, অসীমই তো অসীম গুণোত্তর ধারার প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে 3/2 এবং বলছে অসীমতক সমষ্টি, মানে ধারাটার একটা অসীমতক সমষ্টি আছে, আর সেটা হচ্ছে কত বলছে বলো তো, 2। তাহলে সেক্ষেত্রে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। সাধারণ অনুপাত মানে আর এর মানটা বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এখানে দুইটা সমীকরণ আমরা চাইলে গঠন করতে পারি। সেটা হচ্ছে কি, যে আমরা ধরি যে তোমার হচ্ছে ধারাটির, যে মনে করি ধারাটির তোমার হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদটা আমরা কত ধরে নিতে পারি, এ ধরে নিতে পারি, ঠিক আছে? আর ধারাটির সাধারণ অনুপাতকে আমরা আর ধরবো, ঠিক আছে, আর ধরবো। তাহলে যদি আমরা হচ্ছে প্রথম পদ যদি আমরা এ ধরি আর সাধারণ অনুপাত যদি আর ধরি, তাহলে সেক্ষেত্রে এখানে বসে প্রথম দুইটা পদের সমষ্টি। তো আমরা জানি যে প্রথম পদ আমরা হচ্ছে এই ধরছি, আর তোমার গুণোত্তর ধারা যদি তোমার দ্বিতীয় পদ বের করতে হয়, দ্বিতীয় পদ, তো এন তম পদ বের করার সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। তাহলে এখানে যদি তুমি দ্বিতীয় পদ বের করো, দ্বিতীয় মানে দুইতম পদ, ঠিক আছে, দুইতম পদ, তাহলে এখানে n এর মানটা কত হয়ে যাবে বলো তো, 2 হয়ে যাবে। তাহলে 2 হলে কি হয়, 2 - 1, তাহলে করলে কত হবে বলো তো, শুধু আর। তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে আমার এ আর প্রথম পদটা হচ্ছে এ। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে বলতে পারি যে তোমার হচ্ছে প্রথম শর্ত মতে বা প্রশ্ন মতে, ঠিক আছে, এটা আমরা হচ্ছে সাইডে রেখে দিলাম। তো আমাদের যে প্রথম প্রশ্ন মতে আমরা বলতে পারি হচ্ছে এই যে তোমার প্রথম দুইটা পদের সমষ্টি। তাহলে প্রথম পদ হচ্ছে এ আর দ্বিতীয় পদ হচ্ছে এ আর, মানে এই যে তোমার দুইটা পদের সমষ্টি কত বলো তো, যে 3/2, ঠিক আছে, 3/2। তাহলে দেখো এখানে 2টা কিন্তু ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ এপাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কত হয়, 2a, দুইটা পদের সাথেই কিন্তু গুণ হবে। তাহলে 2a প্লাস হচ্ছে 2a প্লাস আর ইজ ইকুয়ালস টু 3। তাহলে এটা হলো আমার হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, একটা সমীকরণ আমি পেলাম। এখন আমাকে এই যে বলছে অসীমতক সমষ্টি, ঠিক আছে, অসীমতক সমষ্টি যেহেতু 2 বলা আছে, তাহলে অসীমতক সমষ্টিটা আমি বের করে দেখি কত আসে। আমার অসীমতক সমষ্টিটা হবে, অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে এস ইনফিনাইট ইজ ইকুয়ালস টু কি বলো তো, এ উপরে যাবে হচ্ছে তোমার এ, নিচে হবে 1 - আর। তাহলে প্রথম পদ তো এই, আর হচ্ছে তোমার এখানে 1 - আর, আরও হচ্ছে আমি অনুপাতটা কিন্তু আরই ধরা, কিন্তু এই যে দেখো অসীমতক সমষ্টিটার মান কিন্তু দেওয়া আছে, মান কত বলো তো, 2, ঠিক আছে। তাহলে এস ইনফিনাইটের জায়গায় আমরা হচ্ছে কিন্তু 2 লিখতে পারি, তো দুইটা এই পাশে লিখলাম আর কি, যাই হোক, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 1 - আর এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এর মান কত আসলো তোমার 2, মানে দুইটা পদের সাথে কিন্তু গুণ হবে, তো 2 অক্ষে 2 আর হচ্ছে প্লাসে মাইনাসে -2 আর। তাহলে এর মানও চলে আসলো, ঠিক আছে। এটা আমি দিলাম হচ্ছে আমার 2 নং সমীকরণ, বা এখানে সমীকরণ না দিলেও চলতেছে। আমি শুধু জাস্ট এখন আর এর মানটা যেহেতু আমি বের করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমার এই যে দেখো এই সমীকরণে শুধু আরই লাগবে, এ বলে কিছু থাকা যাবে না। তো দেখো এর মান তো আমি এখানেই পেয়ে গেছি, তাহলে আমি লিখবো এর মানটা 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে, জাস্ট লিখবো এর মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসিয়ে আমি কী পাবো বলো তো, তোমার হচ্ছে 2 ইন্টু এর মান কত, 2 - 2 আর প্লাস 2 ইন্টু এর মান, এই যে এর মান কত, 2 - 2 আর, আর এখানে হবে হচ্ছে তোমার আর ইজ ইকুয়ালস টু কত, 3, ঠিক আছে। জাস্ট তোমার হচ্ছে এর মানটা দেখো, এখানকার এর মানটা আমি জাস্ট বসাইছি, এর মানটা জাস্ট বসানো হয়েছে, এই যে এখান থেকে এর মানটা শুধু জাস্ট এই যে এই সমীকরণে বসানো হয়েছে, ওকে, এখানে বসানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখি আমরা হচ্ছে গুণটা করে দিব। তো গুণ করলে এখানে হবে কি বলতো, 2 × 4, আর এই 2 যখন -2 আর এর সাথে গুণ হবে তখন কি হবে, -4 আর এখানে হচ্ছে প্লাস আবার 2 × 4 হচ্ছে এই 2 এখানে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখানে কিন্তু পুরোপুরি এখনো শেষ হবে না, কারণ আরটা কিন্তু এখনো গুণ অবস্থায় আছে, শুধু 2 গুণ করতেছি, ঠিক আছে, আর কিন্তু পরের লাইনে আবার গুণ হবে। তারপর দেখো তোমার হচ্ছে এখানে -4 আর সাথে কিন্তু আরেকটা আর আছে, ঠিক আছে। এই আরটা আমরা চাইলে এখন একবারেই গুণ করে দিতে পারি, যে হ্যাঁ আরটা একবারেই গুণ করে দেন, তাহলে একটু ঝামেলা মুক্ত হয়ে গেলাম। তাহলে হচ্ছে আর যদি 4 এর সাথে গুণ হয় তাহলে 4 আর যদি -4 আর এর সাথে গুণ হয় তাহলে কি, -4 আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। যে এখানে ভাইয়া
এই যে আরটা যখন গুণ হয়ে যাবে এখানে চলে আসবে হচ্ছে 4r আর এখানে হয়ে যাবে r স্কয়ার, ঠিক আছে? আর গুণ হয়ে গেল, জাস্ট এই আরটা গুণ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এরপরে দেখি তোমার এখানকার +4r -4r বাদ হয়ে গেল। তারপর দেখো এখানকার +4 ওই পাশে গেলে তোমার হয়ে গেল -4, তাহলে 4r স্কয়ার, এখানে হচ্ছে +3 -4, তাহলে করলে কত হয় -1, -1 আর এখানে -4r স্কয়ার ইজ ইকুয়ালস টু -1, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে তাহলে r স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হলো 1/4, কারণ এখানে 4টা গুণ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। এরপরে জাস্ট কি করব, এই দেখো স্কয়ার, স্কয়ার যখন সাইড চেঞ্জ করি আমরা, স্কয়ারের পাশে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, রুট। এখন যখনই এরকম রুট 1/4 করি, আমি কিন্তু আগে এর পর্যায়ে এসে কিন্তু দুইটা কাজ করতে পারি। একবারে আমি প্লাস মাইনাসও দিতে পারি যদি আমরা যারা বুঝে থাকি, আর যারা ধরো আমরা এই ব্যাপারটা একটু অল্প স্বল্প বুঝি তাদের জন্য দেখো, দেখো আমরা তো জানি যে কোনো মাইনাসের পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। অঙ্কের এই পর্যায়ে এসে তুমি যদি চাও তাহলে এটা করতে পারো যে ভাইয়া এটাকে লেখেন -1/2 হোল স্কোয়ার, দেখা যায় কিন্তু যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আবার দেখো এখন স্কোয়ার রুটে কাটাকাটি, স্কোয়ার রুটে কাটাকাটি গেলে এখানে কত থাকবে, -1/2 থাকতেছে। ঠিক একই রকম এখানে আরেকটা কাজ করা যায় যে রেগুলারলি আমরা যা করি যে 1/2 হোল স্কোয়ার দেন, তাহলে তো যে 2 × 4 হচ্ছে, ঠিক আছে? একই কিন্তু, তাহলে আবার স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে এখানে কত হলো বলো তো, 1/2। তাহলে যখনই আমরা এরকম রুট করব তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুইটা মান পাই, একটা প্লাস মান একটা হচ্ছে মাইনাস মান। তাহলে সেই ক্ষেত্রে দুইটা একটু একসাথে আমরা লিখতে পারি যে ভাইয়া +-1/2 লিখে দেন, তাহলেই আমরা খুশি, ঠিক আছে? তাহলে আর এর মান কি হলো, +-1/2। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।